বর্তিমা এইভাবেই জেদ ধরে বসে থাকে ওই মেয়েটাকে নিয়ে, তাহলে আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। মেয়েটা তো বিয়ের দিনের কোনো কথাই মনে করতে পারছে না। তাহলে তাহলে কি মেয়েটার স্মৃতিশক্তি সব হারিয়ে গেল? অবশ্য আঘাতটাও তো কম বড় পায়নি মেয়েটা। ভুলে গেলে তো সবকিছুই ভুলে যেত, কিন্তু বর্দিমা তো আমাদেরকে চিনতে পারছে, আমাদের সাথে কথা বলছে, আগের সব কথাই মনে আছে, শুধু বিয়ের ব্যাপারটা ভুলে গেছে। সেটা কি সম্ভব নাকি? বানি, বানি, বানি শোন না, আমি শাখা পলাগুলো কোথায় রেখেছি ঠিক মনে করতে পারছি না। তুই দেখেছিস রে কোথায় রেখেছি ওগুলো? বর্তিমা, তুমি তুমি কোথায়? আমার আমার খুব জল তেষ্টা পেয়েছে। এক্ষুনি তো এখানে ছিলে, তাই চলে গেলে। আর মাথাটা যন্ত্রণা করছে, খুব জল তেষ্টা পেয়েছে। কোথায় গেলে বর্দিমা? বর্দিমা, তোর মামা এটাই তো চেয়েছিল না, যে তোকে আমি নিজের হাতে সমস্ত কাজকর্ম শিখিয়ে দিই। তুই আমার বোনেদের নিয়ে একদম চিন্তা করবি না, বুঝলি? কি হয়েছে জানিস তো, ওরা ভাবছে আমি এই বাড়ি থেকে চলে যাব, এটা ভেবেই ওদের মাথা খারাপ হয়ে গেছে। বর্দিমা, কোথায় যাবে তুমি? মামু তো আমাকে আর তোমাকে ছেড়ে অন্য দেশে চলে গেছে। তুমি কি মামুকে এখনো এতটাই ভালোবাসো? তুমি মামুর জন্য আমাকে ক্ষমা করে দিয়েছো? কোথায় তুমি বর্দিমা? কোথায়? কি কাণ্ডটা করলি বলতো? হ্যাঁ, মন থাকে কোথায়? আশ্চর্য একেবারে, সকাল থেকে আমি যেদিকে তাকাচ্ছি সেদিকেই কোনো না কোনো খুঁত নজরে আসছে। যেন কারুর কোনো কাজে মন নেই। দে সাবু, ওগুলো আমাকে দে, আমি রাখছি। কি কাণ্ডটাই করলো বলো তো জেঠিমা? হ্যাঁ, ওদিকে মেয়েটা জ্বর গায়ে কাঁপছে, আমি কোথায় ভাবলাম গরম দুধ খাইয়ে একটা ওষুধ খাইয়ে দেবো, পুরো দুধটাই ফেলে দিল এখানে। এরা আবার কথায় কথায় মিছরির খুঁত ধরে বেড়ায়। তুই অত চিন্তা করছিস কেন? দুধ তো গরম করাই আছে, আর এক গ্লাস নিয়ে এসে মেয়েটাকে খাইয়ে দিলেই হলো তো। আচ্ছা বেশ। ও জেঠিমা, আজকেই তো ভূতর বউ ভাত। কি রান্না বান্না হবে দুপুরে কিছু ঠিক করেছো? তোর যা শরীরের অবস্থা, তো রান্না বান্না কিছু করতে পারবে না। আমি ওর হয়ে রান্না বান্না সব করে দেবো, শুধু পরিবেশনের সময় ও একটু ধরে থাকলেই হবে, তাই না?
অবশ্য আজ তো আমারও বউ ভাত। ও বলেছে অবশ্য যে তাড়াতাড়ি কাজ ছেড়ে দুপুরের মধ্যে বাড়ি চলে আসবে। কি রান্না করা যায় বলো তো? আমি বলছিলাম কি যে কোথাও একটু ভুল হচ্ছে। না না, ভুল কেন হবে জেঠু? আমি ক্যালেন্ডারে দেখলাম তো আজই বউ ভাত। বলছিলাম কি যে ও তো মিষ্টি পোলাও খেতে খুব ভালোবাসে, তাই আমি ভাবছিলাম পোলাও আর মাংস নিজের হাতে রান্না করব। কেমন হবে জেঠিমা? ভালো না? জেঠু, তুমি আমাকে একটু ভালো মাংস এনে দাও না গো। ভূতটা ঠিক পারবো না। আর সন্ধেবেলা যেসব নিমন্ত্রিতরা আসবেন তাদের দায়িত্ব তো কেটে যাবে বলো। হ্যাঁ রে বানি, এবেলা যারা খাবেন তাদের নামের একটা লিস্ট করে রেখেছিস তো? যদিও তোদের জয়ন্তটা এসব আড়ম্বর টাড়ম্বর একদম পছন্দ করে না। তো মিছরির বিয়ে বলে কথা, মিছরির বউ ভালো। একটু আড়ম্বর না হলে হয় বল? একটু হইচই তো হতেই হবে। দিদি তুমি তুমি আমার কথাটা একবার শোনো। তোদের কথা আর বলিস না বাবা, এটা উৎসবের বাড়ি, তোরা সবাই একেবারে চুপচাপ শান্ত হয়ে রয়েছিস। পারিসও বটে তোরা। আমি অবশ্য বুঝতে পারছি যে তোরা তোদের জয়ন্তদাকে খুবই মান্য করিস, সম্ভ্রম করিস, সেজন্যই হয়তো এসব আড়ম্বর টাড়ম্বর করতে ভয় পাচ্ছিস। কিন্তু চিন্তা করার কিছু নেই, আমি বলছি আজ ফিরুক না তোদের জয়ন্তদা, দেখিস ফিরলে একচোট ঝগড়া করবো আগে। ভূত, ভূত শোন। ভূত, ভূত, এইভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। পালিয়ে এলি ওভাবে ভূত? কেন পালিয়ে এলি বল, বল কেন পালিয়ে? না এসে কি করতাম, কি করতাম বল? কি করে বর্দিমার মুখের উপর বলে দিতাম বর্দিমা তুমি যা বলছো সব ভুল? বলতিস, বলতিস, এই কথাটাই বলতিস। কেন বললি না ভূত? কেন সব সত্যি কথা বলে দিলি না? কেন বর্দিমার সব ভুল ভাঙিয়ে দিলি না? কি হয়েছে? কি হয়েছে ভূত? কি হয়েছে? তুমি জিজ্ঞেস করছো কি হয়েছে? হ্যাঁ, মিছরি শুধু তোমার জন্য। আমার বর্দিমা পাগল হয়ে গেছে। তোমরা প্লিজ রাগ করো না। দেখো দেখো বর্দিমা ঠিক ভালো হয়ে যাবে। আমি বর্দিমাকে ভালো করে দেবো। কেমন করে মিছরি? কেমন করে বর্দিমার চিকিৎসা করাবে?
তোমার মামাকে নিয়ে এসে চিকিৎসা করাবে বর্তমান। যে লোকটা তো দেশ ছেড়েই চলে গেছে। একদম চুপ। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, বর্দিমার ধারে কাছে আসবে না। অনেক ভালো করেছো তুমি বর্দিমা, আর ভালো করতে হবে না। এই তো বিনি, বিনি একটু দেখ না রে, দেখ না। অনেক কষ্টে এই শাখা পলাগুলোকে তো খুঁজে পেলাম, কিন্তু পড়তে পারছি না, আর হাতে ঢুকছে না জানিস। কেন যে এগুলো খুলে রাখতে গেছিলাম কে জানে। একটু ক্রিম ট্রিম থাকলে দেখ না রে, তাহলে সহজেই ঢুকে যাবে। দে না একটু আমার ক্রিম। পারবো না, পারবো না, আমি কিচ্ছু পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না। যা মনে হয় তুমি যা পারো তাই করো, আমি পারবো না কিছু। কি কিরকম ব্যবহার তোর? হ্যাঁ, নিশ্চয়ই কারোর সাথে ঝগড়া করেছিস না? তোকে নিয়ে না বুঝিয়ে বুঝিয়ে আমি আর পারলাম না বিনি, সত্যি। এই তো ইনু, দেখ না রে, এই শাখা পলাগুলোকে একটু পরিয়ে দিতে বলেছিলাম, তার জন্য কি মুখ করছে আমাকে বাবা। ফেসে তো ঠিক কথাই বলছে বর্তিমা, তুমি এসব কেন পড়বে? এত কিছুর পরেও কি তোমার এসব পড়তে ইচ্ছে করছে বর্তিমা? এসব কি বলছিস তুই? ছি 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 ছি, তোদের তোদের জয়ন্তদার সামনে আমি শাখা পলা সিঁদুর না পরে ঘুরে বেড়াবো? হ্যাঁ রে ভূতো, তুই বল না, কোন দিন তোদের বর্দিমাকে তুই এতটা আধুনিক হতে দেখেছিস? হ্যাঁ, ও আচ্ছা বুঝেছি, তোদের জয়ন্তদা এসব সংস্কারে বিশ্বাস করে না বলে তোরাও এসব বলছিস, তাই না? হ্যাঁ, সেই মানুষটাই এসব বলে বলে তোদের নাচিয়েছে, তাই তো? ঠিক আছে, তোরা তোদের জয়ন্তদাকে বলে দিস, যার যার বিশ্বাস তার তার কাছে। এভাবে কারোর বিশ্বাস কারোর উপর চাপিয়ে দেওয়া যায় না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি কি কিছু বুঝতে পারছো না? এই শোন, তোদের জয়ন্তদা কি বলেছে না বলেছে সেসব আমি আর তোদের মুখে শুনতে চাই না। সামান্য একটা কথা বলেছিলাম, একটু শাখা পলাটা পড়িয়ে দে। পড়াতে পারবি তো পড়া, না হলে পড়াতে হবে না। যা, এত পয়সা তোদের দিতে যাবো কেন শুনি? না, পারবো না, পারবো না তো বলে দিলাম। আমাদের ওই রকম করলে চলে না, তোমার নিজের যা ইচ্ছে হয় যেমন করে যা করতে চাও করো। যদি তো বাস্তবের মাটিতে পাড়ে কিছু হতে হয় নাকি? তোমার মতো সব চলে না। দেখে দিদি তো কিরকম ব্যবহার হচ্ছে তোদের দিনকে দিন, আমি বেশ লক্ষ্য করছি। কোনো কাজের কথা বললে কেউ কথাগুলো কানে তুলছে না, উল্টে কথায় কথায় আমার উপর এরকম রাগ দেখাচ্ছে। কেন শুনি? তুমি আমাকে কেন এই বাড়িতে আনলে বর্দিমা? আমি তো ভালোই ছিলাম, আমার কোনো কষ্ট হচ্ছিল না। এখানে তো সবাই আমাকে। না 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 শোনা, তুই এদের কথা ভেবে কষ্ট পাস না, একদম কষ্ট পাস না। তুই দেখিস দুদিন পরে এরাই তোকে ভালোবেসে কাছে টেনে নেবে। হ্যাঁ রে মা, মিলিয়ে নিস তখন আমার কথা। এই তো দেখি দেখি দেখি, এই তো জ্বরটা আগের থেকে অনেক কমেছে। বাহ, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি না এই তো এই পেয়েছি। বুঝতো, এই নে, এই যে জ্বরের ওষুধটা, একটা ওষুধ ওকে খাইয়ে দে তো বাবা, এক্ষুনি খাইয়ে দে। নে ধর, আবার যাতে জ্বরটা ফিরে না আসে, বুঝলি? জ্বরটা কমেছে একটু, আমার এখন কত কাজ। আচ্ছা শোন, আমি বলি কি, শোন, ডক্টর বাগচিকে একটা কল করা দরকার। এই যে আমরা নিজেরা নিজেরা ওষুধ খাচ্ছি, এটা তো ঠিক না বল? তুই একটা কাজ কর বাবা, তুই এক্ষুনি ডক্টর বাগচিকে একটা কল কর, মেয়েটাকে এসে একবার দেখে যাক। হ্যাঁ, আমি যে কি বিপদে পড়লাম, এগুলো কিছুতেই হাতে ঢুকছে না। আমি নিজেই চেষ্টা করে দেখি। কি হয়েছে রেনু, ওরকম করছিস কেন? কিছু না। তুমি আবার এসব কি করছো? সাবু পোলাও চাল বেছে দিতে বললো, ভূতর বউ তো রান্না করতে পারবে না,
ওই তো রান্নাটা করবে বললো। আচ্ছা জেঠিমা, তোমরা বড়রা কেন কিছু করছো না বলো তো? দেখ ইনু, আমরা এবাড়ির অতিথি, যে কথাটা আমাদের বলতে বলছিস সেটা তোরা বলছিস না কেন? আচ্ছা জেঠিমা, তোমরা কি জানো না যে পরদিমার মুখের ওপর কথা বলাটা আমার পক্ষে কতটা শক্ত? তাও তো শেষ দিন নানান রকম ভাবে আভাস দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি। জেঠিমা, তুমি ব্যস্ত আছো? এই আমাকে একটা ছোট কাজ করে দিতে পারবে? দেখো না, এই শাখা পলাগুলো কিছুতেই হাতে ঢুকছে না। ওদেরকে বললাম, ওরা পরিয়ে তো দিলই না, উল্টে এমন ব্যবহার করলো যেন আমি কি না কি অন্যায় করে ফেলেছি। তুমি একটু চেষ্টা করে দেখবে, হাতে একটু তেল মাখিয়ে একটু পরিয়ে দাও না গো শাখা পলাগুলো। তুই এগুলো কেন পড়ছিস সব? তুমিও জেঠিমা, তুমিও বলবে এ কথা? ছোটবেলা থেকে তোমাদের দেখেই তো এসব আচার সংস্কার শিখেছি। তোমাদের জামাই হয়তো এগুলো তেমন মানে না, তা আমি তো মানি। আমার কি বিয়ের পর এরকম খালি হাতে ঘুরতে ভালো লাগবে তুমি বলো? তাই দাও না, দাও না জেঠিমা। কি অসভ্যতা, এসব কি শুরু করেছে না বলো তো? দিদি আমাকে ওখানে চারটে কথা শুনিয়ে দিল, এখানে ইনু এরকম রাগ দেখিয়ে চলে গেল। কি এরকম করার কারণটা কি? আমি তো এই বিয়েতে রাজি ছিলাম না। এই বয়সে বিয়ে করা, নেহাত এরা সবাই মিলে এভাবে জেদ করলো, চাপাচাপি করলো, তাই আমি বিয়েটা করলাম। এখন দেখো, বিয়েটা করার পর সকলে এমন ব্যবহার করছে যেন আমি বিয়েটা করে কি অন্যায় করে ফেলেছি। সত্যি বুঝতে পারছি না জেঠিমা, রাতারাতি আমার ভাই বোনেরা এভাবে পাল্টে গেল কি করে বলো তো? দেখেছো আমার বর্দিমার কি অবস্থা করেছো তুমি? ভালো করে দেখে নিয়েছো? নিশ্চয়ই মনে মনে খুব আনন্দ পেয়েছো, তাই না? ভেবে ভুল বুঝো না বুঝো, পরদিমার এরকমটা হয়েছে বলে আমার কষ্টে বুকটা ভেঙে যাচ্ছিল। বিশ্বাস করো, সবকিছু আমার জন্য হয়েছে, কিন্তু আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি যে মামু এরকমটা করতে পারে। চুপ করো, একই মিথ্যা কথা কতবার বলবে তুমি? তোমার মামুর সাথে প্ল্যান করে আমাকে আর বর্দিমাকে ফাঁদে ফেলেছিল কে? তুমি মিছরি, হ্যাঁ তুমি। শুধু এতগুলো বছর ধরে আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম। আর কি অদ্ভুত দেখো, আজকে মিছরির জন্যই হয়তো আমার সেই লক্ষ্যটা পূরণ হলো। তোমার মামুর কথা সেদিন বুঝতে না পারলেও আজ সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে আমার কাছে। তুমি যা ভাবছো ভুল ভাবছো, বিশ্বাস করো। শুধু তোমার মামু তো একা নয়, আমাকে পুতুলের মতো নাচিয়েছিল কে? তুমি মিছরি, হ্যাঁ হ্যাঁ তুমি। আপনার বর্দিমা আর আমার মামুর বিয়েটা যদি না হয়, তাহলে আমাদের কোনো দিনও দেখা হবে না, বলুন? না পুতুল, আমি কোনোদিনও তোমার সঙ্গে অভিনয় করিনি, কোনোদিনও না। সত্যি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, প্লিজ বিশ্বাস করো, প্লিজ। সেদিনকে তুমি যদি আমাকে জোর না করতে বর্দিমাকে এই বিয়েতে রাজি করানোর জন্য, তাহলে তোমার সাথে আমার বিয়েটা হতো না। সেই জন্য তুমি আমাকে ফোন করেছিলে না? মনে নেই? তুমি সেদিনকে ফোন করে আমাকে কি বলেছিলে? আমি ঘন্টা দুয়েক বাদে মামুকে নিয়ে ওই মন্দিরটায় যাচ্ছি। কোন মন্দির? আরে ওই যে রাধা গোবিন্দ মন্দিরটা আছে না? হ্যাঁ, আমি মন্দিরটা চিনি। গুড, ভেরি গুড।
আপনি আপনার বড়দিমাকে নিয়ে আসতে পারবেন তো? না পুতু, আমি সেদিন কিচ্ছু ভেবে ফোন করিনি। আমি শুধু চেয়েছিলাম বড়দিমা যাতে এই বাড়িতে আমার মামি হয়ে আসুক, কিচ্ছু চাইনি। তুমি বিশ্বাস ডোন্ট টাচ মি মিছরি। তোমাকে কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই। আমি এতদিন অন্ধ ছিলাম, হ্যাঁ অন্ধ ছিলাম, কিন্তু আজ আমার চোখ খুলে গেছে। তোমার এই সুন্দর মুখটার পিছনে যে নোংরা মুখটা লুকিয়ে আছে মিছরি, সেটা আমি দেখে ফেলেছি। তোমার কোনো কথাতেই আমি ভুলছি না। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমার সম্পর্কে বড়দিমার যে ভুল ভাবনাটা আছে, চেষ্টা করছি সেটা যাতে ভেঙে যাক। শোনো, এই বাড়িতে এই ঘরটা আমার একান্ত। তোমার প্রেজেন্স আমি কোনোভাবেই সহ্য করব না এই ঘরে। তোমাকে বড়দিমা এই বাড়িতে নিয়ে এসছে, তাই বড়দিমার থেকে জেনে নিও তুমি কোথায় থাকবে না থাকবে, কিন্তু এই ঘরে নয়। এই ঘরের আশেপাশে তোমাকে যাতে দেখতে না পাই।